সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, গত কিছুদিন ধরে কিন্তু আমরা বাংলাদেশের দর্শক এবং ফুটবলারদের মধ্যে নানা উচ্ছ্বাস উৎকণ্ঠা লক্ষ্য করতে পারি। আমরা কিন্তু বাংলাদেশের ফুটবলের মধ্যে প্রায় ইউরোপিয়ান স্টাইলে ইউরোপিয়ান যে জনসমাগম বা ক্রাউড এঙ্গেজমেন্ট আছে সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে সক্ষম হই। তবে বাংলাদেশের এবং সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে যেই তৎপরতা এবং যেই প্রস্তুতি আমরা লক্ষ্য করি সেটা কিন্তু অনেক উচ্ছ্বাস উৎকণ্ঠার মধ্যে থাকে এবং বাংলাদেশের দর্শক সমাগম এই স্টেডিয়ামে অনেক স্বপ্ন আশা নিয়ে তারা কিন্তু খেলা দেখতে আসে। তবে সেই আশার বুকে বেদনা হয়ে দাঁড়ায় সেই 45 মিনিটে সিঙ্গাপুরের নাম্বার 9 যখন গোল করেন, ঠিক তখনই বাংলাদেশের সেই আশার বুকে বেদনার হাওয়া বয়ে যায়। এবং আরেকটি সবচেয়ে হতাশার কারণ, বিরতির পরবর্তীতেও তারা কিন্তু 57 মিনিটে আরও একটি গোল করেন। এই দুটি গোলই বাংলাদেশের দর্শকদেরকে চুপ করিয়ে দেয় পুরো স্টেডিয়ামের ভিতরে। ঠিক 67 মিনিটে যখন রাকিব গোল করতে সক্ষম হন হামজার পাসিং থেকে, ঠিক তখন বাংলাদেশের দর্শকের ভিতরে আবার উচ্ছ্বাস উৎকণ্ঠা ফিরে আসে এবং তারা প্রাণ ফিরে পান। কিন্তু শেষ 10-15 মিনিট তারা অসম্ভব চাপ ক্রিয়েট করে এবং সিঙ্গাপুরকে অসম্ভব প্রেশারে ফেলতে সক্ষম হয় এবং প্রেশার ক্রিয়েট করতে সক্ষম হয়। তবে সিঙ্গাপুরের জালে বল না জানানোর ব্যর্থতা কিন্তু ওই রাকিব এবং মুরসালিনদেরই নিতে হবে। আজকের ম্যাচের সবচেয়ে হতাশার কারণ মিদুল মারমা, তিনি কিন্তু সহজ দুটি সেভ নষ্ট করে বল জালে জড়িয়ে দেন। আসলে তেনার যেই বোকামি, এই ব্যর্থতার কারণেই কিন্তু আজকে বাংলাদেশ মূলত এই ম্যাচ থেকে ছিটকে যায়। আর বাংলাদেশের ফরওয়ার্ড লাইনে আমরা ফাহামিদুল, রাকিব তাদেরকে অনেক সুযোগ ক্রিয়েট করতে দেখি, কিন্তু শেষ পর্যন্ত তারা গোল করতে ব্যর্থ হয়। এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে এই ম্যাচে কম্বিনেশনের বিপুল ঘাটতি আমরা দেখেছি। এখানে কিন্তু 1-to-1, 1-1, লেফট উইং, রাইট উইং, সেন্ট্রাল সব জায়গাতে কিন্তু বল সাপ্লাই ঠিকমতো হচ্ছিল না এবং কম্বিনেশন অনেক বড় গ্যাপ ছিল। এটাই মূলত আজকের ম্যাচে হেরে যাওয়ার কারণ। ফলাফল যা হবার তাই। আরও একবার হতাশ বাংলাদেশ টিম, হতাশ বাংলাদেশ দর্শক। যাই হোক দর্শক, আগামী ম্যাচ জয়ের প্রত্যাশায় আমরা আবার অপেক্ষায় থাকব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ। খুদা হাফেজ।